নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করছি মাংসের, সেটা কিন্তু তোমরা ভাত, রুটি, লুচি, বিরিয়ানি সব কিছুর সাথে খেতে পারো। দারুণ লাগবে। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, যে যেমন ঝাল পছন্দ করো তেমন কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। সর্ষের তেল দিয়ে দিলাম 50 মতো। সব উপকরণগুলো একসঙ্গে মাংসের মধ্যে ভালো করে মাখিয়ে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। মাংসটা কিন্তু ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার একটা থালা চাপা দেব। থালা চাপা দিয়ে আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। ততক্ষণ কিন্তু মশলাগুলো মশলার জন্য এখানে আমি 4 মগজ আর পোস্ত নিয়ে নিয়েছি। জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নিয়েছি। একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। কিন্তু আদা আর রসুনও আমি বেটে নেব শিলে। আদা আর রসুনটাকে থেতো করে ভালো করে মিহি করে বেটে নিয়েছি। একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিও। কড়া গরম করে কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। তেলের ওপর ফোড়নটাকে নেড়ে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এতে কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজটা গলে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। পেঁয়াজটা কিন্তু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা নরম হয়ে গেছে আর গায়ে হালকা কালার এসেছে। এবার কিন্তু আমি বেটে রাখা আদা আর রসুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের ওপর আদা রসুনটা দিয়ে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোও কিন্তু আমি একদম মিহি করে কেটে নিয়েছি। যতটা ছোট করে কাটা সম্ভব ততটা ছোট করেই কিন্তু কেটে নিয়েছি। আর অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এতে কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে কালারটা সুন্দর আসে। মশলা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, পর তেলও ছেড়ে দিয়েছে। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম, কাজু বাদাম, 4 মগজ আর পোস্ত, সে বাটা মশলাটা দিয়ে বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আদা রসুনের সঙ্গে এই মশলাটাও ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো মতো কষানো হবে মাংসটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। মশলা পুরো ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তারপর ফ্রিজ থেকে মাংসটা বের করে 1/2 ঘন্টা আগেই বের করে রেখেছি রান্না করার আগে। তারপর কিন্তু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটা কিন্তু 50 থেকে 55 মিনিট সময় ধরেই রান্না করেছি। অনেকটা সময় ধরে মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করেছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এইভাবে মাংস রান্না করলে কিন্তু সব কিছুর সাথেই দারুণ লাগে। মাংস ভালো করে কষিয়ে রান্না করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মাংস দিয়ে কি সুন্দর তেল ভেসে উঠেছে আর কষানোও হয়ে গেছে। কালারের জন্য এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে মাংসটাকে আরও একটু কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে, আর জল দিয়ে দেব, যাতে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। খুব বেশি জল দেব না, অল্প জল দেব। অল্প জল দিয়ে নেড়ে নিচ্ছি।
এবার ফুটতে দেব। এটা কিন্তু আমি কষা কষাই করব, ঝোল করব না, আর ঝোল করলে কিন্তু স্বাদটা ভালো লাগবে না। অল্প জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপর 1 চামচ গরম মশলার গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে নেড়ে নামিয়ে নিলেই কিন্তু মাংসর রেসিপি রেডি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট রেখে দিও।